জল আনতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু 22 নম্বর কেদুয়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মৃত ছাত্রীর নাম সুমাইয়া খাতুন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ফারাক্কার কেদুয়া গ্রামে। স্কুলে দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাবেই এই বিপত্তি ঘটেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পথ অবরোধে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। তাদের অভিযোগ স্কুলেই ছাত্রীর মৃত্যুর জন্য দায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বৃহস্পতিবার ফরাক্কার কেদুয়া গ্রামে জল আনতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু 22 নম্বর কেদুয়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর। জানা গিয়েছে, স্কুলে দীর্ঘদিন ধরে নেই জলের ব্যবস্থা। রাস্তা পেরিয়ে অপর প্রান্তে গিয়ে আনতে হয় খাবার জল। তাই এদিনও তেষ্টা মেটাতে স্কুল থেকে বেরিয়ে রাস্তার অপর প্রান্তে জল আনতে গিয়েছিল সুমাইয়া খাতুন। তারপর আর ফিরে আসেনি স্কুলে। রাস্তা পার হওয়ার সময় এক দ্রুত গতির ডাম্পার এসে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কার এনটিপিসি ফাঁড়ির পুলিশ। স্কুলে জল নাই, স্কুলে 3-4টা কলও আছে, ট্যাঙ্কিও আছে, তার মধ্যে একটাও ঠিক নাই। আচ্ছা, এটা স্কুলের দায়িত্ব না গ্রামের লোকের দায়িত্ব? তার জন্য ছেলেটা জল আনতে যাচ্ছিল। ছেলেটা মেয়ে 8 বছর বয়স হবে। আমরা চাইছি স্কুলের কলটা ঠিক হোক, আমাদের গ্রামে নো এন্ট্রি লাগুক। কতক্ষণ বন্ধ থাকবে আমরা অবরোধ করে রাখবো। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। এই মর্মান্তিক ঘটনার জন্য স্কুলকেই দায়ী করেছেন গ্রামবাসীরা। দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ঝাড়খণ্ড থেকে দ্রুত গতির পাথর বোঝাই ডাম্পার চলাচল বন্ধে প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও স্কুল চলাকালীন নো এন্ট্রি জোন করতে হবে বলে দাবি জানায় স্থানীয়রা। শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার আগে পুলিশ পৌঁছে গেছে। তো গাড়ি এখন থানা নিয়ে দিয়েছে। আমরা একটা কি আছে, গ্রামবাসী মিলে বসবো, তারপরে আমরা ডিসিশন দিব গাড়ি ছাড়বো কি ছাড়বো না। আর আমরা গাড়ি চলতে রাস্তাতে দিব না। এত টনের গাড়ি, হাইবার চলছে, হাইবার টেলার চলার রাস্তা না, এটা বলদ গাড়ির রাস্তা আছে, শক্তিমানের রাস্তা আছে। আর সেখানে পুলিশ আর কিছু ওই দালাল হয়ে গেছে। ওই দালাল গালাতে টাকা দিয়ে গাড়ি চলে সেখানে। আমরা গ্রামবাসী মিলে গাড়িটা চলতে দিব না। এই পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে যান চলাচল। যদিও ঘটনাস্থলে উপস্থিত ফরাক্কা ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আবার স্বাভাবিক করে যান চলাচল। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। যদিও 22 নম্বর কেদুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব মুখার্জি বলেন, ছাত্রী স্কুলে আসেনি, নাম প্রেজেন্টের খাতায় তার উপস্থিতি ছিল না, কাজেই স্কুলকে দায়ী করা ঠিক নয়। পাশাপাশি স্কুলে জলের অভাব তিনি অস্বীকার করেন। মানে কথা বলার ভাষাটা বোধহয় হারিয়ে ফেলেছি, গলা কাঁপছে। ক্লাস 2তে পড়ছিল মেয়েটি, সুমাইয়া খাতুন। তো বেলা তখন 11:10 বাজে। আমি যথারীতি ক্লাসে গিয়ে সমস্ত নাম টাম ডাকছি, আমি ঘুরে ঘুরে ক্লাসগুলোতে গিয়ে। সেই মুহূর্তে সুমাইয়া খাতুন নেই, প্রেজেন্ট নেই ক্লাসে। দিয়ে ঘুরে এসে এই কোশ্চেন নিয়ে যাবো বলে রেডি হই, হঠাৎ করে খবর আসে যে স্যার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরকম ব্যাপার, মেরেছে, ড্রাইভার পালিয়ে গেছে। তো সুমাইয়া খাতুন তো নেই, ক্লাসের মধ্যে নেই, প্রেজেন্ট নেই। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ও স্কুলের ড্রেস পরেছিল বা যাই হোক। তো অনেকের কাছে অনেক রকম শুনছি, কেউ বলছে জল আনতে গেছিলো, কেউ বলছে রং আনতে গেছিলো। জানি না সত্য মিথ্যা, তবে ঘটনাটা যে ঘটেছে এটা তো স্বাভাবিক, মানে অস্বীকারের কোনো জায়গা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে স্কুলের একদম সন্নিকটে, মানে স্কুল গেট এন্ড, মানে বোধহয় 3 মিটারও নয় মেন রাস্তা রয়েছে, যে রাস্তায় হেভিলি লোডেড ওই ডাম্পার, বড় বড় গাড়ি, মানে 24 আওয়ার্স চলে, বোল্ডার পাথর এগুলো সমস্ত নিয়ে যাচ্ছে। তো এবং টার্নিং, সামনে পিছনে টার্নিং, এবং রাস্তা খারাপ, এখানে স্পিড ব্রেকারের ভীষণ দরকার। এবং এই স্কুল আওয়ার্সে গাড়ি যাতে একটু কন্ট্রোল করে চালানো হয়, সেই ব্যাপারগুলো মানে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ থাকবে, যেহেতু ধরুন পাশে স্কুল, খুব সদর্থক ভূমিকা নিতে হবে এই জায়গায়। ভিলাস ক্লাব রিসর্ট
আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান, কর্পোরেট বা অফিস মিটিংয়ের জন্য এসি ব্যাংকুয়েট হল, কনফারেন্স রুম, ভিক্টোরিয়ান বলরুম, কর্পোরেট মিট, মাল্টিকোশন রেস্টুরেন্ট, ফ্লোটিং ক্যাফে, বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন। এছাড়াও 24 ঘন্টা ওয়াইফাই, লিফট, রুম সার্ভিস, সুইমিং পুল, গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স, সুপার ডিলাক্স, কটেজ, সুইট রুম। নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে। ঠিকানা রঘুনাথতলা, চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046258703।